দর্শক, আমি এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের প্রবেশ পথে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে কিন্তু এই প্রবেশ পথে অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে পুলিশের অসংখ্য সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে ট্রাক ভর্তি করে কিন্তু এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে আনা হয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যের পিছনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গত আজকে নিয়ে প্রায় 9 দিন ধরে কিন্তু বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা কিন্তু এই আন্দোলন করে আসছেন। প্রথম অবস্থায় আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করেছেন। তাদের দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর পিতা হিসাবে তারা দেখতে চান এবং যেভাবে হোক ইশরাককে শপথ পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, সেই দাবিতেই গত প্রায় 8 থেকে 9 দিন ধরে কিন্তু বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু আন্দোলন করে আসছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু এই কাকরাইল মসজিদের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু আজকে সারা রাত কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন, তারা অনেকেই ঘুমিয়ে পড়েছেন। এই সড়কেই দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দেখতে পাচ্ছেন যেমনটি কাকরাইল মসজিদের সামনে আসলে ইশরাক সমর্থকরা কিন্তু এই সড়কেই রাত্রি যাপন করেছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা যাবেন না। এবং এই মুহূর্তে রয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনের প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু আমরা রয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ইশরাক সমর্থকরা কিন্তু এই প্রবেশ পথেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি ট্রাক ভর্তি করে আসলে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এখানে নতুন করে আনা হয়েছে। আজকে বৃহস্পতিবার, আজকে বিভিন্ন জায়গা থেকে আসলে ইশরাক সমর্থকরা কিন্তু এই যমুনার অভিমুখে বা যমুনার এই জায়গায় আসলে তারা অবস্থান নেবেন, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং এর পিছনে কিন্তু অর্থাৎ যমুনা ঘিরে কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আজকে কঠোর থেকে কঠোর যে বিক্ষোভ, সেটি আসলে তারা করবেন। আজকে যেভাবে হোক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে হবে, তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, সেই দাবিতে আসলে গত 8 থেকে 9 দিন ধরে কিন্তু ইশরাক সমর্থকরা এই আন্দোলন করে আসছেন। গতকালকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই ঢাকা যে মৎস্য ভবন, কোর্ট চত্বর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নিয়েছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের প্রবেশ মুখে বা প্রবেশ পথে ইশরাক সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। একজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দাবিতে আজকে কতদিন ধরে কি দাবিতে রাত্রি যাপন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের যে প্রবেশ পথ, সেখানে তারা কি দাবিতে অবস্থান নিয়েছেন? সারা রাত এখানে ছিলেন, জি। কি দাবিতে আসলে এখানে অবস্থান নিয়েছেন আপনারা? আমাদের দাবি একটাই, আমরা আজকের দিন নিয়ে 8 দিন যাবৎ রাজপথে আছি। আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনগণের ভোটে নির্বাচিত নেতা, যিনি আমাদের দুর্দিনে ঢাকাবাসীর পাশে ছিলেন, ওনার হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরেও, নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করার পরও ওনাকে মেয়রের শপথ গ্রহণ করানো হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমরা আদৌ বুঝতে পারতেছি না। এটা করা উচিত। আর উপদেষ্টা আসিফ উনি কেন এই তালবাহানা করছে এটা আমার বুঝতে পারতেছি না। আমি মনে করি অতি সত্ত্বে আজকের মধ্যে সকাল 10টার ভিতরে
আমাদের ইশরাক ভাইকে নগর ভবনে ওনার চেহারা ওনাকে বুঝিয়ে দিবে এবং আসিফ ওনার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। দর্শক যেমনটি শুনছিলেন যে আজকে সকাল 10টার মধ্যে নগর পিতা হিসেবে বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্ব বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে হবে। সেই তারা কিন্তু আলটিমেটাম বা হুঁশিয়ারি দিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সারা রাত আন্দোলন করার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন, তারা কিন্তু এই সড়কেই কিন্তু ঘুমিয়ে পড়েছেন। এবং এই পাশটিতে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন সকালের যে নাস্তা, সেই নাস্তা কিন্তু ইশরাক সমর্থকরা করছেন। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়ক থেকেই গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে আসছেন? 18 নম্বর ওয়ার্ড নিউ মার্কেট থানা, আজিজ আঙ্গুর হোসেন পাটোয়ারি। আবার আমরা আমাদের রবি ভাই আছে 10 আসনের নিউ মার্কেট, আমরা এই জায়গা থেকে আসছি। আমি হলাম নিউ মার্কেট ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ডের। আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো এরশাকের মেয়র বুঝিয়ে দেব, এরশাকের মেয়র বুঝিয়ে দেবো। ঢাকাবাসী শান্তি চায়, আমরা কোনো গেম জেমের দিকে চাই না, আমরা কোনো মারামারির দিকে চাই না, আমরা শান্তি চাই, দেশ উন্নয়ন করতে চাই। ঢাকা শহর পরিবেশ ভালো না। সুপারেরা মনে করে যে কাজ করতো সকালবেলা 3টা 4টার দিকে, এই সুপারেরা কখন আসছে? এটা কোনো বাংলাদেশ ঢাকা শহর এটা আবর্জনা। ঢাকা শহর কোনো গুরুত্ব না। কালকে কত বৃষ্টি হয়েছে, পুরা নিউ মার্কেট ভরে গেছে। ঢাকা শহর বৃষ্টি হয়েছে, নিউ মার্কেট 1 কিলোমিটার ভরে গেছে, লিলকেতে ভরে গেছে। কোনো মশাবিদ্যালয় ঘুমান জানা, মশাবিদ্যালয় মহল্লা কোনো কাজ নাই, লাইট নাই, লাইট অন্ধকার। ছিনতাইকারী বাইরে গেছে, ছিনতাইকারী বাইরে গেছে। আবার মনে করেন আপনি কোথাও গিয়ে দাহন জানা, লাইট নাই, অন্ধকার। আবার গাড়ি পার্কিং নাই, কিচ্ছু নাই, সিনগুলা নাই, দামের লেগে কোনো আনন্দ জানা, কোনো কিছু না। আর উপদেষ্টা যারা আছে এর কাছে অনুরোধ, আমাদের দাবিটা মাইনে দেব, আমাদের আশাকের মেয়র বুঝিয়ে দেব। তো দর্শক যেমনটি শুনছিলেন, উপদেষ্টা যারা রয়েছেন তারা যেন তাদের যে দাবি নগরপিতা হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, সেই দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আজ নিয়ে মোটামুটি 9 দিন হতে চললো। তাদের দাবি হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগরপিতা হিসেবে তারা দেখতে চান এবং শপথ পাঠ করাতে হবে। তো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘিরে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা কিন্তু এখানে বাড়ানো হয়েছে। রাতে কিন্তু দেখেছি যে এখানে অতিরিক্ত বা বাড়তি কিন্তু ব্যারিকেড এখানে আনা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু ঠিক পিছনে যদি একটু জুম করে দেখাই, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই সড়কে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহরও কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই পাশটিতে কিন্তু পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু এই কাকরাইল মসজিদে আসা শুরু করেছেন। দেখানোর চেষ্টা করছি একটি মিছিল কিন্তু ইতিমধ্যেই এই যমুনার যে অভিমুখে বা যমুনার যে জায়গাটি রয়েছে কাকরাইল মসজিদের সামনে, তারা কিন্তু এখানে এসছেন। দেখানোর চেষ্টা করছি স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। ইশরাকের নামে স্লোগান। আমরা তোমায় ভুলি নাই নগরপিতা ইশরাক ভাই স্লোগানে মুখরিত কাকরাইল মসজিদের সামনে। কেন আদালতের রায় তো আমাদের হয়ে গেছে, আদালতের রায় আমরা পেয়ে গেছি, এই রায় নিয়ে ছলনা কেন হচ্ছে? এটা আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন এটা আপনারা সবাই তুলে ধরবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি আমাদের জনতার মেয়র ইশরাককে তাকে শপথ করা হোক। তাকে শপথ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক যেমনটি বলছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা না হবে, যতক্ষণ পর্যন্ত তাকে শপথ পাঠ না করানো হবে ততক্ষণ পর্যন্ত ইশরাক সমর্থকরা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু আসা শুরু করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।